নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে চলে এসছো ভাই। হরর ভিডিও না ক্রেজি আলাদা লেভেলের আছে। আমি জানি তোমরা হরর ভিডিও দেখবে বলে ভাই নোটিফিকেশন ট্যাপ করে একদম চলে এসছো সোজা। তো আজকে আমরা দেখতে চলেছি 3টে হরর শর্ট ফিল্ম, যেখানে আজকে তোমাদের সারা দিনটা খুব বাজে যেতে চলেছে। যদি তোমরা ভিডিওটা পুরোটা লাস্ট পর্যন্ত দেখে নাও, আমি জানি তোমরা ভাই বেশি জন লাস্ট পর্যন্ত দেখতে পারবে না, কারণ এই ভিডিওটা সাহসী লোকেরা দেখতে পারে, আর তোমরা বেশিরভাগ আছো। বাকি সব কথা বাদ দাও, আজকের প্রথম ভিডিও আমাদের শুরু করা যাক। কিন্তু তার আগে ভাই, যদি তোমরা চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে ফটাফট সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে দাও। মানে টোটাল আমার এই ভিডিওটাতে চাই 5000 খানা লাইক। লেটস গো, দেখি 5000 খানা লাইক হয় কিনা। যদি হয়ে যায় তাহলে নেক্সট পার্ট আরো তাড়াতাড়ি আসবে। তো চলো আজকে প্রথম ভিডিও শুরু করা যাক। ওকে, তো চলো, এটা হচ্ছে আমাদের আজকের প্রথম ভিডিও, যেখানে একটা মেয়ে কাউচে বসে ফোন ঘাটছে আর তার সামনে একজন কেউ ভাই মনে হয় নামাজ পড়ছে আমার যা মনে হচ্ছে, আর মেয়েটা মনে হয় টিকটক করছে ভাই, এরকম কিছু ভাই। ইয়াস, এটা টিকটক হবে। লেটস গো। আর সামনে ওই মেয়েটা বসে নিজের মতো ভাই সাদা কাপড় পরে নামাজ পড়ছে, ঠিক আছে। এর মধ্যে ভুতুরে কোনো মাহল নেই, সব কিছু বাড়িয়া আছে ভাই। মেয়েটা আবার উঠে পড়েছে, ডাকছে একে কিসের জন্য কে জানে ভাই। ভাই আমি জানি না কিসের জন্য ডাকলো, বাট এই না কিছু একটা জল ফল আনতে পাঠাচ্ছে মেয়েটাকে মনে হয় ফ্রিজ থেকে বা কিচেন থেকে কিছু জিনিস। ভাই ওদের ভাষা আমি বুঝবো না, বাট আপাতত এই কিচেনে গেছে মেয়েটা আর কিছু একটা খুঁজছে ভাই। এই দেখো, আমার মনে হয় কিছু একটা খুঁজছে ও, কোনো খাবার জিনিসপত্র হবে, আই থিঙ্ক সো। বাট না ভাই, ঠিক আছে চলো। আপাতত ভুতুরে মাহল কিছু নেই এখানে, আর না হয়ে যায় ভাই, যত না হবে ততই ভালো। আর আমি ভাই এই ভিডিওতে আমি চিল্লাবো না কিন্তু ভাই, তোমরা আমাকে শুধু উৎসাহ দেবে না যে চিল্লাও, আর কেউ ভীতু কমেন্ট করবে না যদি আমি চিল্লাই, ঠিক আছে? একদম না কিন্তু। হ্যাঁ, তো আনারা আমি 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 চিল্লাবো তাহলে। চলো দেখি, আপাতত এই ফেস ওয়াশ করতে এসছে আই থিঙ্ক। ভাই আমার কথা জড়িয়ে যাচ্ছে, এই ভূতের ভিডিও দেখলে আমার কথা তো কেন জড়ায় কে জানে। বাকি ধরো 1 মিনিট ভাই, এই ফেস ওয়াশ করতে এসছে, আর ফেস ওয়াশ আদৌ করবে কি করবে না ভাই আমি বুঝে পাচ্ছি না। বাকি ধরো 1 মিনিট, ও না নিজের হাত পা ধুয়ে আবার ওই রুমটাতে যাচ্ছে যেখানে ও বসছিল। বাট এবার আমার মনে হচ্ছে এমন কিছু ভুতুরে কেস হবে আমার লাগছে ভাই, হবে। আমার লাগছে ভাই হবে এবার, কারণ ওই মেয়েটা এখানে নেই যে সাদা বোরখা পরে বসছিল মেয়েটা। আদে ওটাকে বোরখা বলে কি কি বলে আমি জানি না ভাই। তারা ওই দেখো ওই মেয়েটা উপরে গেছে। তাই বল ভাই, আমি দেখে একমাত্রের জন্য ভয় পেয়ে গেছিলাম যে ওই মেয়েটা উপরে দাঁড়িয়ে রয়েছে। এরকম এই মেয়েটাও এবার সাদা এটা পরে নিচ্ছে, যাতে এও আই থিঙ্ক মনে হয় প্রেয়ার করতে যাবে। বাট ওই মেয়েটা উপরে আর নেই, কোথায় গেল ভাই? ভাই ওই মেয়েটা কোথায় গেল? এরকম এ আবার এটা পড়ছে, গান করে করে পড়ছে, চিমিনি মি করছে ভাই, ছি। বাকি তারা 1 মিনিট, এ আবার বসে আই থিঙ্ক নামাজে বসবে। আর ওই যে আলাদা যে বোরখা পরা মেয়েটা ছিল ওটা কোথায় গেল ভাই? ভাই আমাকে একটা কথা বলো, এরা প্রেয়ার করছে ঠিক আছে, প্রেয়ার করার টাইমে কি ভূতরা আসতে পারে? আমার তো লাগছে না ভাই আসতে পারে, বাট এখানে চলে আসে ভাই, কোথায় থেকে কে জানে ভাই। এরা পাগল আছে ভাই আমার যা মনে হচ্ছে। বাকি তারা 1 মিনিট ভাই, মাহল নেই, ভুতুরে মাহল নেই ভাই। ওই মেয়েটা নেই এখানে, ঠিক আছে। ওই মেয়েটা না কোথাও একটা গায়েব হয়ে গেছে। আরে যেই নামাজ পড়বে আমার মনে হয় সেই টাইমে ভূত আসবে, কারণ আমি অনেক ভিডিও দেখেছি যেখানে সামনে থেকে ভূতেরা চলে আসে নামাজ পড়ার টাইমে ভাই। এই দেখো, আই থিঙ্ক মেয়েটা প্রেয়ার করছে। ইয়েস, মেয়েটা প্রেয়ার করছে ভাই। দেখো মেয়েটা প্রেয়ার করছে ভাই। এবার উঠলে ভূত থাকবে সামনে নিশ্চয়ই। না নেই নেই নেই, লেটস গো। কোনো কিছু ভূতের ঝামেলা নেই, আমরা ভয় পাবো না, আমরা আগে থেকে সেফ ভাই। আমি চিল্লাবো না বলে আমি রেডি আছি, ঠিক আছে? আমি চিল্লাবো না ভাই। বাকি তারাও 1 মিনিট এখানে দেখি আপাতত কি হয়। এখানে মেয়েটা চুপচাপ নিজের মতো প্রেয়ার করছে, আর ওই মেয়েটাকে ডাকছে মনে হয় যে মেয়েটা উপরে গেল। ও তো নেই ভাই এখানে, গেল কোথায় ভাই? সব থেকে বড় কথা হচ্ছে ওটা, মেয়েটা আশেপাশে কোথাও নেই। 1 মিনিট, মেয়েটা হয়ে গেল ভাই নামাজ পড়া। ইয়েস, মেয়েটা নামাজ পড়া হয়ে গেছে ভাই। না হয়নি ভাই, করছে আবার। দাঁড়া ভাই, ওর নামাজ অলমোস্ট কমপ্লিটের দিকে। এবার সামনে ওই মেয়েটা চলে এসছে, ওই দেখো ভাই, ওই মেয়েটা সামনে চলে এসছে ওর, আর কাছে বসে রয়েছে। যদিও এটা ওর বন্ধু, আমাদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। ইয়েস, এই মেয়েটা সামনে বসে রয়েছে, আর আমার মনে হয় মেয়েটা কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে, তার মানে ভুতুরে কেস হচ্ছে আমার তো মনে হচ্ছে ভাই, আমার যা মনে হচ্ছে। তারা দেখি সামনে কি হচ্ছে ভাই আপাতত। তারা একবার দেখি ফোন ঘাটছে মেয়েটা, কি ফোন ঘাটছে ভাই, আমার মনে হচ্ছে ফোন ঘাটছে। হ্যাঁ, তোমারও লাগছে ফোন ঘাটছে। এই দেখো ওকে ডাকছে, এ কোনো সাড়া দিচ্ছে না ভাই। বলছে ওই দূরে সরে যা, আমাকে ডিস্টার্ব করিস না, আমি ফোন ঘাটছে, রিলস দেখছি, মাস্ট লাইক করতে হবে রিলস। বাকি তারা ওকে ডাকছে, ওই দেখো তাকাচ্ছে না এদিকে।
ওই এদিকে তো তাকা। আমি চিল্লাইনি ভাই, এটা এটা চিল্লাইনি, এটা জাস্ট এক্সারসাইজ করছিলাম। চিল্লাইনি আমি চিল্লাইনি না ভাই, আমি কিন্তু চিল্লাইনি, ঠিক আছে? তোমরা এই মুখটা দেখেও বলবে না আমি চিল্লেছি, ঠিক আছে? এই দেখো, আমি কিন্তু চিল্লাইনি, ঠিক আছে? আমি ভয় পেয়েছি কিন্তু আমি চিল্লাইনি। ইয়েস, আমি চিল্লাইনি ভাই, তোমরা বলতে পারবে না আমি চিল্লেছি। আমার গায়ে কাঁটাও দিচ্ছে না এই টাইমে। আর একটা আওয়াজ আসলো ভাই, করলো ভাই, জানি না কি করলো, বাট ডাবড়ি করলো ভাই। এক মিনিট, এই মেয়েটা আবার সোফাতে শুয়ে রয়েছে। আর ওই মেয়েটা কোথায় গেল কে জানে ভাই। আমি ভয় পেয়েছি কিন্তু আমি গায়ে কাঁটা দিচ্ছি ভাই, আমার তো সত্যিকারের ভাই। ভাই কেউ একটা না আওয়াজ করছে, কিছু একটা খাওয়ার, ঠিক আছে? আব্দুল কাকুম কাকুম করে খাচ্ছে ভাই। এস আওয়াজ আসছে, কারোর একটা খাওয়ার আওয়াজ আসছে ভাই, আমি কনফার্ম ভাই, কারোর একটা খাওয়ার আওয়াজ আসছে। আমি জানি না কার, বাট দাঁড়াও এক মিনিট, এই পেছনে কেউ একটা রয়েছে যে খাচ্ছে। সেখানে কেউ রয়েছে, এখানে মনে হচ্ছে কেউ রয়েছে ভাই, এখানে মনে হচ্ছে কেউ রয়েছে। আমার মনে হচ্ছে ভাই এখানে কেউ রয়েছে, আই থিঙ্ক। জানি না আমি ভাই এখানে রয়েছি কিনা। না নেই ভাই, কেউ তো একটা খাবার খাচ্ছিল আমার যতটা মনে হচ্ছে। আর ওই দেখো, ওই দূরে রয়েছে ভাই মেয়েটা, ওই দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ওইখানে রয়েছে মেয়েটা। আর ও না কি করছে, একটা খাচ্ছে ভাই। আর ওই মেয়েটা আগের বারে ভূত হয়ে গেছিল, এবারে কি ঠিক আছে আমি জানি না, বাট আমার মনে হচ্ছে ঠিক আছে ভাই। আর খাবার আওয়াজটা কি ক্রিপি ভাই, কাপুন 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 করে খাচ্ছে ভাই। ছি, আরো কিছু তো একটা ও খাচ্ছে। আবে যাস না, কিছু একটা মাথায় তুলে মেরে দে, ওর কাছে যাস না ভাই। আমি জানি না কোথায় যাচ্ছে, বাট লাইট তো জ্বালা কমসে কম ভাই, লাইট জ্বালা না কেন এত ভাই? এদের মধ্যে জিগড়া আলাদা লেভেলের থাকে। দেখি দাঁড়াও এক মিনিট, এরা ভাই ভয় পাচ্ছে না, কাছে গেছে ও মেয়েটা, আবার ডাকবে ওকে ভাই। এরপর কি আলাদা লেভেলের, আবার ডাকবে ওকে। ভাই তিনজন, চারজন, চারজনই গায়েব ভাই। ওখানে চারজন, তিনজন চারজন ছিল ভাই। আমার গলা শুকিয়ে গেছে লিটারালি ভাই, আমি সত্যি বলছি, গলা শুকিয়ে গেছে। লাইট চলে গেছে ভাই এখানে, লাইট জ্বালা, ফোন জ্বালা, লেটস গো। ফোন জ্বালিয়েছে ভাই, সারা ঘরে লাইট চলে গেছে ভাই। তুমি মাহলটা একবার ভাবো, সারা ঘরে লাইট চলে গেছে, আর চারটে ভূত ওর সাথে নাইট পার্টি করতে এসছে ওখানে। ভাই কিডনি পার্টি হবে না এখানে, চলে যা ভাই। এই মেয়েটার আওয়াজ শুনে না আমার গলা শুকাচ্ছে ভাই, মেয়েটা এত জোর নিঃশ্বাস নিচ্ছে। কিছু একটা আওয়াজ আসছে, কেউ একটা কিছু ঢুকছে ভাই দেওয়ালে। ইয়েস, কেউ একটা কিছু ঢুকছে ভাই দেওয়ালে। এক মিনিট, কিছু একটা আওয়াজ আসছে, আমি জানি না কিসের আওয়াজ, বাট কিন্তু কিছু তো একটা খুব বাজে ভুতুরে ঘটনা হচ্ছে। তিন চারখানা ভূত আছে ভাই, ওর মুখের সামনে না চলে আসে। ও আমি মোটেই ভয় পাইনি, আমি চমকে উঠেছি, আমি মোটেই ভয় পাইনি। ব্যাগটা দিয়ে দিয়েছে আমার ভাই। তোমরা কিন্তু বলতে পারবে না আমি ভয় পেয়েছি, ঠিক আছে? আমি ভয় পাইনি, আমি জাস্ট চমকে উঠেছি, বাট আমি ভয় পাই। লাখুতা বাসালা করছে ভাই। ভাই আমি জানি না ও কি বলছে, বাট ও কিছু একটা মন্ত্র বলছে ভাই, লাক্কু চাকু পাকু কি সব বলছিল, বাট ঠিক আছে ভাই, আমি বুঝতে পাইনি। আশা করি তোমরাও বুঝতে পাওনি ভাই। বাকি চলো, আপাতত মেয়েটা ভাই খুব বাজে জায়গায় আছে ভাই, আমার গায়ে কাটা দিচ্ছে এখানে দেখে ভিডিওটা। যদি আমি ওখানে থাকতাম তাহলে তো ভাই আমি খাল্লাস ভাই, বুঝতে পারছো তোমরা। বাকি দাঁড়াও এক মিনিট, আমার মনে হচ্ছে এবার মেয়েটার অবস্থা খুব খারাপ হতে চলেছে। প্লিজ ভাই বলে দে প্লিজ না। এটা কি হয়? এটা তো ওই মেয়েটা ভাই, ওর মুখটা দেখো কি হয়ে গেছে ভাই। এই মেয়েটা কে ভাই? মেয়েটা নাম যে আস্তে আস্তে, আমার তো ভাই গায়ে কাটা দিচ্ছে ওকে দেখে ভাই। ওর কথা শোনো, কথাটা, ওর কথাটা শোনো ভাই, দেখো ওর কথাটা শোনো কি বলছে ভাই। এই কথাটা কি বলছে, আঁকু পাকু লাগলো কি সব করছে ভাই, মন্ত্র বলছে আমি জানি, বাট আমি কিছু বুঝতে পারছি না। আরে ভূতটা ভয় পেয়ে গেছে ভাই, আবার পেছনে যাচ্ছে এই দেখো। আরে লাইট প্র্যাকটিসিং ব্রো, আমি ভয় পাইনি। আমি জানি না কি হলো মেয়েটার সাথে, বাট মেয়েটা আবার ঘুম থেকে উঠেছে, বাট আমি মোটেই ভয় পাইনি। হ্যাঁ এতবার চিল্লেছি, আমি কিন্তু ভয় পাইনি, ওটা জাস্ট এমনি রিহার্সাল করছিলাম চিল্লালে কেমন লাগে। বাকি তারা মেয়েটা না ঘুম থেকে উঠছে, মেয়েটা নিজের রুমেতে আছে ভাই, টিভি চালিয়ে রেখে দিয়েছে। ব্যাস মেয়েটা বেঁচে গেছে ভাই, কনফার্ম মেয়েটা বেঁচে গেছে। লেটস গো ভাই, মেয়েটা ঠিক আছে, আমরাও ঠিক আছি। মানে মেয়েটা বাজে একটা স্বপ্ন দেখছিল আমার মনে হচ্ছে ভাই, না হতেও পারে, আবার স্বপ্ন, আবার না হতে পারে রিয়েল, আমি জানি না কি হচ্ছে। বাট সামনে একটা খুব সুন্দর টিভি আছে,
আর পুরো জায়গাটা অন্ধকার ভাই, পুরো রুমটা। মেয়েটার পাশে ওই মেয়েটা বই এটার পাশে বসছিল ভাই ওই মহিলাটা। ওকে, তো আগের ভিডিওটা আমি বলবো না যে হরর ছিল না, বাট ওটা হরর ছিল ভাই, আমার পুরো হরর লেগেছে ভিডিওটা। বাট এবার আমরা নেক্সট ভিডিও দেখতে চলেছি, যেটা কি আমি জানি না, বাট দেখো আপাতত যে এখানে কি হয়। এখানে একটা মেয়ে রয়েছে, যেই মেয়েটা ঘুমোচ্ছিল, আমি জানি না কি হয়েছে ভাই, ঘুমোচ্ছে আমার মনে হচ্ছে। আর এর তো চোখটাই খুলেছে ভাই ভয়ানক ভাবে। ভাই এর চোখ শুনে আমার, মানে এর চোখ শুনে নয় ভাই, এর চোখ দেখে আমার ভয় লেগে গেছে ভাই। তারাও 1 মিনিট ভাই, এনা নিজের রুম থেকে বেরিয়ে নিজের বাইরের দিকে যাচ্ছে, মানে নিজের হল রুমের দিকে। বাট এদের সবকটা ভিডিওতে এরা কেন অন্ধকারে দিয়ে থাকে ভাই? এদের বাড়ি থেকে লাইট বলে কোনো কিছু, মানে কিছু নেই। লাইট তো জ্বালা ভাই কমসে কম। লেটস গো, লাইট জ্বালিয়েছে ভাই। এরকম লাইট জ্বালিয়ে মেয়েটা ফ্রিজের দিকে এসছে, মানে ফ্রিজ না, এটা কোথায় ভাই? এটা কিচেন ওর। ওকে, ঠিক আছে, চলো কিচেনেতে এসছে মেয়েটা ভাই। ও এখন মাঝরাতে খাবার খুঁজতে এসছে ভাই, আমারই মতো। আমিও 2-3টের সময় গিয়ে খাবার খুঁজি ভাই কিচেনে, বাট যদিও কিছু পাওয়া যায় না ভাই। বাকি চলো আপাতত মেয়েটা কাউকে একটা কল করবে বা কিছু অর্ডার দেবে আমার মনে হয়। বাকি তারা 1 মিনিট, ইয়েস ও অর্ডার দিচ্ছে কিছু একটা। এটাও কিছু একটা অর্ডার দিল খাবার দাবার। আর এবার খাবার আনতেও যাবে আমার মনে হয়। ও লাইট অফ করে দিল, এদিকে লাইট জ্বালিয়েছে ভাই। এদের রুমে এত লাইট কম থাকে কেন ভাই? লাইট তো একটু বেশি করা উচিত। বাকি তারা 1 মিনিট ভাই, মেয়েটা এখন বসে মনে হয় ওয়েট করবে ওদের অর্ডারের। যে অর্ডারটা আসবে তারপর যায় ভাই অর্ডার। ওকে, তো ভাই মেয়েটা টিভি দেখতে দেখতে না ঘুমিয়ে পড়েছিল, আর এবার ও চোখ খুলেছে, কারণ ওর অর্ডারটা চলে এসছে। এবার গিয়ে দেখি যে ওর অর্ডার কি আদৌ আছে কি নেই ভাই। আমার মনে হচ্ছে ওর অর্ডার এসে গেছে, বাট যে নিয়ে এসছে সে যদি ভূত থাকে ভাই তাহলে খুব বাজে হয়ে যাবে। বাট আপাতত চলো দেখি ভাই ওখানে অর্ডারটা কেমন কি এসছে ভাই, খাবার দাবার ঠিক এসছে কিনা। 1 মিনিট, ও কিচেনের লাইট জ্বালিয়েছে ভাই। ওর অর্ডার এসছে নাকি কি এসছে ভাই? ও কিচেনে চলে এসছে আবার অর্ডার নিতে নাকি ভাই? ও থালা নিতে গেল ভাই। ইয়েস, ও থালা নিতে গেল, মানে খাবার দাবার রেডি করতে গেল, যে হ্যাঁ ওর অর্ডার এসছে তো ও খাবারটা রেডি করতে গেছে। এই দেখো ভাই, এটা কি ব্রেড? আই থিঙ্ক ইয়েস, এটা ওর ব্রেড। বলছো ওকে ডোর স্টেপের মধ্যে ছেড়ে দিয়ে চলে যাও। ওই দেখো ওই লোকটা ওকে ডেকেই যাচ্ছে ভাই। মেয়েটা বলছে যে দরজার সামনে রেখে দিয়ে চলে যাও, বাট ও শুনছে না ভাই, ও বেল বাজিয়েই যাচ্ছে। তারা 1 মিনিট, ও দরজা খুলেছে। সামনে কেউ নেই ভাই, দরজার সামনে কেউ নেই, মানে আমি কি বলবো এবার ভাই, সামনে কেউ নেই ভাই, একদম কেউ নেই। বাকি তারা 1 মিনিট ভাই, এত দরজা খোলা উচিত না ভাই, হঠাৎ করে দরজা বন্ধ করে পালিয়ে যাওয়া। এদের দুটো দরজা বাড়িতে, সিকিউরিটি বেশি, কিন্তু তাও ভাই ভূতে ঢুকে যায় কিভাবে কে জানে। তারা 1 মিনিট, দরজা লক করে দিয়েছে। চলো দরজা লক ভাই, আবার বের হয়ে যাচ্ছে ভাই। এই দেখো এবার এসছে ওর অর্ডারটা। এই দেখো ভাই অর্ডার চলে এসছে। বাট ছেলেটা না রুমের পেছনে কিছু দেখতে পেয়েছে, ওর হাত কাঁপছে ভাই। এই দেখো ছেলেটা পেছনে কিছু একটা দেখতে পেয়েছে। ওই দেখো রয়েছে, কেউ তো একটা রয়েছে ভাই পেছনে মেয়েটার। ওই দেখো ওকে খাবার দিয়েও দৌড় দিয়েছে ভাই। ভাই আমি জানি না কে, বাট পেছনে কেউ তো একটা ছিল মেয়েটার ভাই, পেছনে কেউ তো একটা ছিল ভাই, আমি কনফার্ম ভাই পেছনে কেউ তো একটা ছিল। কে ছিল ভাই দেখতে হবে, আমার মনে হয় কেউ তো একটা ছিল ভাই পেছনে। কি আছে আমার মনে হয় না ভাই, আপাতত কেউ নেই। আর আপাতত মেয়েটা বাথরুমে এসছে ওর হাত ধুতে। খাওয়ার আগে ভাই হাত ধোয়া সবসময় উচিত ভাই। আমি জানি না তোমাদের কাদের কাদের হরর লাগছে, যাদের হরর লাগছে তারা ফটাফট ভিডিওটাতে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও, নাহলে ভাই জানো তুমি তোমার সাথে কি হবে ভাই। খাবার ধোয়ার আগে, মানে খাবার ধোয়ার আগে ভাই, খাওয়ার আগে হাত ধো, ঠিক আছে? চলো আপাতত মেয়েটা হাত ধুচ্ছে খাবে বলে। তোমরা দেখো ভাই জায়গাটা, তোমরা দেখো, এই মাথাটা তুললো, পেছনে দেখো একজন কেউ তো আছে আয়নাতে। ওই দেখো আয়নাতে, ওই দেখো ভাই, ওই দেখো সামনেও ছিল ভাই, সামনেও ছিল। আমি দুবার জাম্প স্কেয়ার খেয়েছি সেম জায়গায় ভাই। জি, আর এই দেখো ওকে ধরে নিয়েছে ওই ভূতটা। এবার কোথায় গেল কে জানে ভাই, জানি না ভাই কি হয়েছে। বাট এই মেয়েটা শুয়ে রয়েছে আর সামনে ওর প্রে করছে সবাই। এই দেখো জানি না কি হচ্ছে ভাই। এই দেখো মেয়েটা শুয়ে রয়েছে আর ওর সামনে অনেকে প্রে করছে। কি হচ্ছে কে জানে ভাই। এই দেখো সবাই মিলে প্রে করছে কেন এর সামনে ভাই? আমি জানি না কি হচ্ছে এখানে, বাট একে সবাই ঘিরে ধরে প্রে করছে ভাই। একে কিছু হয়েছে না কি হয়নি আমি জানি না, বাট আপাতত দেখো ভাই সবাই মিলে প্রে করছে।
কি চলছে ভাই এখানে? হ্যালো, কি হচ্ছে ভাই এখানে? আচ্ছা, এই মেয়েটাও ভূত হয়ে গেছে ভাই। এই দেখো, এই মেয়েটাও ভূত হয়ে গেছে। এই দেখো, এই দেখো, মেয়েটাও ভূত হয়ে গেছে ভাই ওকে দেখে। মেয়েটাও ভূত হয়ে গেছে ভাই ওকে দেখে। আমি জানি না কি হয়েছে, বাট মেয়েটা ভূত হয়ে গেছে ভাই। মেয়েটার মুখটা দেখো তোমরা, মেয়েটার মুখটা কত স্কেরি ভাই। মানে মেয়েটা নিজের দিক থেকে হেল্প চাইছে, বাট এরা ভাবছে নাকি মেয়েটা ভুতুড়ে হয়ে গেছে ভাই। এই দেখো, এই দেখো, মেয়েটা নিজের দিক থেকে কাঁদছে, ওকে বলছে আমাকে বাঁচাও, বাট এদিকে দিয়ে দেখাচ্ছে যে মেয়েটা ওকে মারতে চাইছে ভাই। এই দেখো, আমি জানি না কি হচ্ছে। মেয়েটা ভাই ভূত হয়ে গেছে। আমি আমি কনফার্ম ভাই মেয়েটা ভূত হয়ে গেছে। মেয়েটা কিছু তো একটা হয়েছে ভাই, আমি বুঝতে পারছি না কি হয়েছে। এর অবস্থা খারাপ ভাই। তারা ওকে কিছু তো একটা বলছে ভাই। মেয়েটা মন্ত্র পড়ছে, মানে ভূত হয়েও মেয়েটা মন্ত্র পড়ছে। মানে ওর উপর ওর কন্ট্রোল আছে ভাই এখনো। বাট ভাই এরপর কি হবে ভাই? আই থিঙ্ক মেয়েটা ভাই আবার ভূত হয়ে ফুটে যাবে, এরকম কিছু হবে ভাই। আমার মনে হচ্ছে মেয়েটা তো আর ঠিক হবে না। এই দেখো ভাই, মেয়েটা পুরো ভূত হয়ে গেছে, নাক থেকে রক্ত বেরোচ্ছে। এই দেখো ভাই, নাক থেকে রক্ত বেরোচ্ছে মেয়েটার। চোখগুলো পুরো সাদা হয়ে গেছে। ভাই কি হচ্ছে আমি জানি না, বাট মেয়েটা পুরো ভূত হয়ে গেছে ভাই। মেয়েটা কি আদৌ ঠিক হয়েছে নাকি পুরো ভূত হয়ে গেছে আমি জানি না ভাই। আমার মনে হচ্ছে মেয়েটা শেষ, মেয়েটার জীবন শেষ ভাই, আমার তো তাই লাগছে ভাই। মেয়েটা, আমি ভাই বুঝেই পাচ্ছি না জিনিসটা কি হচ্ছে। মেয়েটা একবার ভূত হয়ে যাচ্ছে, একবার নর্মাল হয়ে যাচ্ছে, আবার একবার ভূত হয়ে যাচ্ছে। কি হচ্ছে কেসটা ভাই আমি বুঝে পাচ্ছি না। বাকি দাঁড়াও এক মিনিট ভাই, মেয়েটা আপাতত মনে হয় ভূতই হয়ে আছে। ওর পাশে জানলায় কি কেউ আছে? ওটা পেছনে জানলায় কেউ একটা রয়েছে ভাই, আমার মনে হচ্ছে। দেখো পেছনে জানলায় কেউ তো একটা রয়েছে, ওটা কে ভাই? পেছনেও জানলায় সেম কেউ একটা কিছু করছে, ওই দেখো ভাই। লিটারালি আমার গলা শুকিয়ে গেছে এটা দেখার জন্য। এদিকে না তাকাস। আমি মোটেই ভয় পাইনি, আমি মোটেই ভয় পাইনি, ঠিক আছে? আমি জানি না কি হয়েছে, বাট এটা ছিল ভাই ভয়ানক। আগেরটাও ভয়ানক ছিল, এটাও ভয়ানক ছিল। এরপরে লাস্ট আমরা দেখবো, আর দেখবো যে কোনটা সব থেকে হরর লেগেছে আমাদের। ওকে তো চলো ভাই, আগের দুখানা ছিল ভয়ানক, আমি বলবো না ভাই ভয়ানক ছিল না, ভয়ানক ছিল ভাই। আমার তো ভয় লেগেছে, বাট আমি ভয় পাইনি অত বেশি, ঠিক আছে? আমি ভয় পাইনি। আমি জাস্ট ওই মাঝে মাঝে একটা মন্ত্র বলছিল না, চাকরু পাকড়ু আকড়ু ডাক্তার না কি বলছিলাম ভাই, বুঝতে পারিনি। বাট ঠিক আছে, আপাতত চলো, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও, যেখানে একটা মেয়ে রাতে বসে ল্যাপটপে কাজ করছে আর সব লাইট অফ করে, ঠিক আছে? এদের ভাই কি পুরকি রাতে লাইট অফ করে কাজ করার আমি জানি না। এটা এত ফর্সা হয় কি করে ভাই? মুখেতেই লাইট জ্বলছে, মানে জ্বলছে মনে হচ্ছে। বাকি ধরো এক মিনিট ভাই, মেয়েটা কাজ করছে নিজের মতো। সাইড থেকে আরো একটা কথা বলার আওয়াজ আসছে ভাই। এই দেখো দুজন গেল কথা বলতে বলতে ভাই দরজা দিয়ে। কেউ তো একটা কাঁদছে, একটা কাঁদছিল ভাই পাশে। আমার মনে হচ্ছে কেউ তো একটা কাঁদছিল পাশে ভাই। আমি জানি না কে কাঁদছিল। এটা দেখো ভাই, মেয়েটা গিয়ে পর্দা টেনে দিল নিজের রুমেতে। ইয়েস, লাইট তো জ্বালা। ইয়েস ভাই, লাইট জ্বালিয়েছে কমসে কম। এই প্রথম মেয়ে যে কোনো লাইট জ্বালালো ভাই বাড়ির। বাকি সবাই অফ করেই বসে আছে। বাকি এখান থেকে কোনো আওয়াজ আসছে ড্রর থেকে? ইয়েস, ড্রর থেকে কিছু একটা কাঁদার আওয়াজ আসছে। এ দেখো ভাই, এই পাশ থেকে দেখছে, আর উল্টো দিক দিয়ে ভূতটাও ওকে দেখছে ভাই। ভাই আমি এটাতে চিল্লেছি, আমি বলবো ভাই আমি এটাতে চিল্লেছি ভাই। আমি ভয় পেয়েছি, আমি কনফার্ম। গায়ে দুনিয়া ভর কা কাঁটা দিচ্ছে ভাই, দুনিয়া ভর কা কাঁটা, বুঝতে পারছো তোমরা? বাকি তোমরা দেখো, তোমরা কে না ভয় পাবে এই মুখটা দেখে? দেখো তোমরা, দেখো দেখো দেখো, দেখলে ভাই তোমরা এই মুখটাকে দেখে কে না ভয় পাবে? বাকি ভূত ওর পিছু পড়ে গেছে ভাই। ভাই ভূত ওর পিছু পড়ে গেছে। আমি আর নেই ভাই এখানে, আমি নেই, আমি আমি শেষ ভাই, আমি শেষ, আমি কনফার্ম আমি শেষ ভাই। ভূতের অবস্থা খারাপ হবে, এরও অবস্থা খারাপ হবে ভাই। মানে এদের কি দরকার ভাই এরম বাড়িতে থাকার? লাইট ফাইট অফ করে দিয়ে বন্ধ করে রাখে ভাই। লাইট ফাইট জ্বালিয়ে রাখবে সবসময় ভাই, ইলেকট্রিক বিল আসুক, জ্যান্ত তো থাকবো। এরকম এটার আবার কাজ করতে করতে ঘুম পাচ্ছে ভাই।
ওকে, তো ভাই মেয়েটা অনেকক্ষণ ধরে কাজ করছে, আর কাজ করতে করতে না ওর ঘুমও পাচ্ছে, তো মেয়েটাই না ঘুমোতে চলে যাচ্ছে ভাই। হঠাৎ হঠাৎ লাফিয়ে লাফিয়ে এই দেখো ভাই ডান দিক বাদিক হচ্ছে ভাই, ঘুম আসছে এর, বুঝতে পারছি। বাট লাইট জ্বালালে ঘুম আসবে না ভাই, লাইট অফ করে রাখলে না ঘুম আসবে অনেক। বাকি ধরো এই দেখো ভাই মেয়েটা আবার ঝিমোচ্ছে। আবে পাগল মেয়ে, তুই কেন লাইট অফ করে কাজ করছিস? লাইট অন কর, তোর বাড়িতে ভূত আছে তুই জানিস না। এই দেখো এক ঘুম দিয়ে উঠেও গেল, আবার দরজার সামনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। কেউটা দাঁড়িয়ে আছে ভাই দরজার সামনে, ওই দেখো পা দেখা যাচ্ছে ভাই, ওর যে দাঁড়িয়ে রয়েছে ওর পা দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি। আর এটা কে দাঁড়িয়ে ভাই আমি বুঝে পাচ্ছি না। ধরো 1 মিনিট, আমার মনে হচ্ছে না এটা কোনো ভূত টাইপেরই হবে। বাকি ধরো 1 মিনিট, মেয়েটা ভাই আবার সাহস করে ওর সামনে যাচ্ছে। আবে যাওয়ার কি দরকার আছে ভাই, মেয়েটার এক তো ঘুম পাচ্ছে, তারপর মেয়েটা আবার কাছে যাচ্ছে। ওই দেখো ভাই এবার এবার থাকবে না। আছে ভাই একটা সাদা কাপড় পরে কে একটা রয়েছে ভাই, এটা তো কোনো লাশ আমার লাগছে ভাই, মানে কোনো একটা বডি যাকে সাদা কাপড় মুড়ে রেখেছে। এই দেখো ভাই, তো আমাদের দোলের টাইমে হয় ভাই, আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল ভাই। ন্যাড়াপোড়া এরকম ভাবে বাঁধি আমরা, পুরো পাতা দিয়ে গোল করে বেঁধে পুড়িয়ে দিই ভাই। এটা ন্যাড়াপোড়া লাগছে আমার তো। বাকি ধরো 1 মিনিট ভাই, সাদা ন্যাড়াপোড়া এটা, ঠিক আছে, এর নাম আজ থেকে সাদা ন্যাড়াপোড়া। বাকি ধরো 1 মিনিট ভাই, এই দরজাটা খুলতে যাচ্ছে না পর্দাটা সরাতে যাচ্ছে আমি জানি না, কিন্তু যেই পর্দা সরাবে ভূতটা গায়েব হয়ে যাবে ভাই, এটা নর্মাল ভাই, এটা এটা ভূতেদের স্বাভাবিক ভাই, ওরা লোকাচুরি খেলতে পছন্দ করে ভূতেরা। বাকি ধরো 1 মিনিট ভাই, পর্দা খুললো, নেই ভাই, কেউ নেই কেউ নেই, আমি জানতাম ভাই কেউ থাকবে না, কারণ ভাই ভূতেরা লোকাচুরি খেলতে পছন্দ করে। আর ও রুমের ভেতরে চলে আসবে, এবার যেই পেছন ঘুরবে ভাই পেছনে দাঁড়িয়ে থাকবে, আমি কনফার্ম ভাই। দাঁড়াও ভাই, ভেতরে তো নেই, বাট বাইরে কারোর একটা কাঁদার আওয়াজ আসছে ভাই। 1 মিনিট, কারোর একটা কাঁদার আওয়াজ আসছে এখানে, আমি জানি না ভাই কার কাঁদার আওয়াজ আসছে, বাট আসছে ভাই কারোর একটা। ওই দেখো সাদা শাড়ি পরে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে, এই আবার দরজা খুললো। ওই পাগল, তুই দরজা খুললি কেন ভাই? এর দরজা খোলার কি দরকার? বাকি ধরো 1 মিনিট, সামনে ওই মেয়েটা কাঁদছে আর ও সামনে গেছে ভাই, মেয়েটা এদিকে তাকাচ্ছে আস্তে আস্তে। আমি চিল্লাবো না কিন্তু এবারে, ঠিক আছে, আমি কনফার্ম চিল্লাবো না, ঠিক আছে, আমি কনফার্ম চিল্লাবো না ভাই এবারে, আমি চিল্লাবো না। আবে তুই মুখ ঘোরালি, আমি চিল্লাইনি কিন্তু, আমি ভয় পেয়েছি কিন্তু চিল্লাইনি, ঠিক আছে। আবে তোর মুখ ঘোরাবার কি দরকার ছিল? এই দেখো ভাই এখানে কেউ মুখ ঘোরায়, এই দেখো মুখ ঘুরিয়ে এদিকে তাকিয়েছে ভাই, মুখ ঘোরাবার কি দরকার ছিল? এই দেখো ভাই মেয়েটা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল ভাই, ভাগ্যিস। ও ভাই, ও ভাই মেয়েটার কি দরকার ছিল ওরা মুখ ঘোরাবার, আমি জানি না, বাট আমার তো ভাই ভয় লাগছে এবার। আমার গায়ে কাটার পর কাটা দিচ্ছে, কাটার পর কাটা ভাই, আমার লোম খাড়া হয়ে গেছে পুরো। তুমি ধরো 1 মিনিট, এখানে আর কেউ নেই ভাই, মেয়েটা চেক করতে গেছিল, কেউ নেই, তার রুমের ভেতরে থাকবে কনফার্ম ভাই। এটা আবার চটি নিয়েছে ভাই, চটি নিয়ে যাচ্ছে ওদিকে দেখতে ভাই, আমি থাকলে না দেখতামই না, আমি রুম বন্ধ করে ভাই শুয়ে পড়তাম চুপচাপ, কম্বল ফম্বল ঢাকা দিয়ে। বাকি ধরো মেয়েটা গেছে আবার দেখতে ওইদিকে, এবার তোর পেছনেই থাকবে ওই পাগল, তুই তোর পেছনে দেখ, দেখ না তুই তোর পেছনে দেখ, এত ব্রেভ হওয়ার কি আছে ভাই, পেছনে দেখ, একটা হাসছে। দেখো ভাই ওরা আবার আসছে এদিকে ভাই, ওরা দুজন আসছিল, কোথায় গেল ভাই? ওরা কোথায় গেল? সামনে আসছিল তো, কোথায় গেল ভাই? এটা তো সিঁড়ি, ওরা কোথায় গেল ভাই? যারা দুজন আসছিল, একটা মেয়ে আর ছেলে হেঁটে, আমি জানি না কোথায় গেল ভাই, এখানেই যাবে যাক। বাট মেয়েটা রুমে যাচ্ছে না কেন ভাই? মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো সামনে রয়েছে, ওই দেখো ভূতটা সামনে ভাই। এই দেখো চটি খুলে মেয়েটা দরজা খোলার চেষ্টা করছে, বাট দরজা খুলছে না ভাই, পাসওয়ার্ড দেওয়া খুলছে না। ওকে খুলে গেছে, চলো দরজা বন্ধ ভাই। ভাগ্যিস ভাই মেয়েটা বাড়ি চলে এসছে। ভাই আমি কেন ভয় পাই এরকম? এই দেখো শেষ ভাই মেয়েটা, আমি আর দেখতে পাচ্ছি না ভাই, আজকের জন্য আমি এতটাই রাখছি, আমি আর দেখতে পাচ্ছি না। আমাদের কোন হরর শর্ট ফিল্মটা সব থেকে ভয়ানক লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে, সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও।